হাসান বউ ব্যবসায়িক, ও কখনোই সংসার করবে না, ও কখনোই সংসার করবে না। ও এইভাবেই এক একটা মেয়ে টার্গেট করবে, ডিভোর্সি মেয়ে টার্গেট করে তাদের দিয়ে ভিডিও করবে, করে কিছু টাকা ইনকাম করে ছেড়ে দেবে। ওর তো মাসিক একটা ইনকাম আসছেই বউ দিয়ে, তা বউ 2-3 লাখ টাকা দিয়ে ছাড়লি সমস্যা কি? সেইটা আবার ছবি তুলে রেখে দেয়, রেখে দিয়ে প্রমাণ করে যে হলো দেহ ব্যবসায়িক। আরে দেহ ব্যবসায়িক হবে তো তোর মতো কন্টেন্ট ক্রিয়েটার কেন বিয়ে করবে? বড় বড় মাপের লোক নেই, তাদের কেন বিয়ে করলো না? তোর কেন বিয়ে করলো? বিয়ের পরে পেশাব করতে গেলেও ভাই ভিডিও করে, পুরো পৃথিবীর কাছে ভালো সাজার জন্যও বলে যে ওর নিয়ে আমি ভালো আছি, ওর সাথে আমি সংসার করছি, কিন্তু আমি কিন্তু ভালো নেই। যেখানে নিয়ে যাবে রাস্তাঘাটে অকথ্য ভাষায় গালাগালি দেয়, ওখানে মারধর করে। কক্সবাজারে নিয়ে যাও মারধর, এখানেও এই বাসায়, মানে যেখানে আবার আস্তে আস্তে যে প্রাইভেটে উঠেছি সেখানে নিয়ে যাও গালাগালি। যে আমি আলমের বউ, আমার নিয়ে গেলে আপনার হলো ভিডিও ভাইরাল হবে, ওদের টাকা ইনকাম হবে। ওর মা মাথায় হাত দিচ্ছে, দিয়ে কছে আরে আল্লাহ রে, আমার বিটার বোধ দিয়ে ভিডিও করে ওরা তো 2-3 লাখ টাকা ইনকাম করে নিয়েছে, 1 মিলিয়ন ভিউ হয়েছে একটা ভিডিওতে। তাই প্রথম থেকে আসলে আমি তো জেনে শুনেই যে ওর বিয়ে হয়েছিল, এগুলো সবকিছু জেনেই কিন্তু আসিছে। ও তো হাইটলি আসলে কন্টেন্ট ক্রিয়েটার না, ও তো পুরো মানে পাবলিক ফিগার, এ তো সবাই জানে। তো আমি সবকিছু জেনে আসলে ওর ওই ভিডিওর যে কথাগুলো ওইটা ভেবেই কিন্তু আমি আসিছি যে ভিডিওতে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করে, একটা মিথ্যা কথা এমনভাবে বানিয়ে বলবে আপনাদের পুরো পৃথিবীর বিশ্বাস করা লাগবে যে ওই সঠিক আমি বেঠিক, এইভাবেও কথা বলে। ওই যে আগের প্রাক্তন যে আছে, আমি এখন কিন্তু আপনাদের এখানে কথা বলতাম না, ও অলরেডি আমি ওর সাথে আমার ঝামেলা হয়েছে রাস্তার থেকে, ঝামেলা হচ্ছে বিয়ের 3 দিন পরের থেকে ওর 6 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দেওয়ার কথা বলছে। তা আমি বলছি বিয়ে হয়েছে আমাদের 1 মাসও হয়নি, আমি তোমার এখন গাড়ি কিনে দেবো কেন? আমি টাকা পাবো, আমি গরিব মানুষের মেয়ে, এখন দেবো না, আর একটা বাচ্চা কাচ্চা হোক তখন আমার মা বাপ দেবে। তো তারপর থেকে ওর মা, তারপরে ওদের সবার একটাই কথা, আমার জিনিসপাতি সব নিয়ে আসো, গহনাগাটি সব ওর নিয়ে এসে দাও, না হলে আমার নিয়ে সংসার করবে না। মানে বাজে ব্যবহার করছে, মারধর শুরু 3 দিন পরেরতেই। কিন্তু যেই ওই সাংবাদিক প্রেস মিটিং টিটিং আসে, তখন ওর মনে হয়ে যায় যে আমার বউ ভালো ফেরেশতা, এমনি আমি সংসার করব, মানে সিম্প্রতি আদায় করার জন্য, পুরো পৃথিবীর কাছে ভালো সাজার জন্যও বলে যে ওর নিয়ে আমি ভালো আছি, ওর সাথে আমি সংসার করছি, কিন্তু আমি কিন্তু ভালো নেই। এই দেখেন আমার গলায় দাগ দেখা যাচ্ছে, দেখা যায় গলায় দাগ, কক্সবাজারে নিয়ে যে আমার মেরেছে, কিন্তু বলছে আমি ওর মারিছি। এই যে হাতে দাগ দেখা যাচ্ছে, দেখেন আরো অনেক দাগই আছে, আসলে এগুলো আমি দেখাতে পারবো না। এগুলো আমি মানে আপনারা পুরুষ আর পুরো বাংলাদেশে যেহেতু এই ভিডিও দেখবো, আমি এগুলো দেখাতে পারবো না। তো ও মনে করেন যে প্রথম থেকে শুধু গাড়ি আর ওই টাকা পয়সার জন্য আমার বিয়ে করছিল, এটা তো আমি আজ জানি না। আমার বিয়ের আগে আমার অনেকেই বলেছে যে তুমি ওর বিয়ে করো না, ও কিন্তু লোভী, তুমি ওকে বিয়ে করো না। তো আমি বলছি যে না, ওর ব্যবহার আসার তো ভালো, মানে ভিডিওতে দেখছি অনেক ভালো। তো আসলে যে দেখি বিয়ের আগে তো আমার সাথে ভালো ব্যবহারই করেছে, মার্কেটে নিয়ে গেছে, সবকিছুই ঠিকঠাক। বিয়ের পরে পেশাব করতে গেলেও ভাই ভিডিও করে, পেশাব করতে গেলেও ভিডিও করে। আর সবচেয়ে মানে প্রথম আর শেষ কথা, আমাদের ঝামেলাই হলো যে গাড়ি কিনে দাও আর টাকা নিয়ে আসো, তোমার বাড়ি যে গহনাগাটি আছে তোমার ভাই তোমার মারা সব খেয়ে নেবে, তুমি